হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, তা হলো হীনযান বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি নিয়ে। ঠিক আছে, তো বৌদ্ধ ধর্মের তিনটি শাখা রয়েছে, কি কি? হীনযান, মহাযান আর কি বজ্রযান। যেখানে আজকের ক্লাসে আমরা হীনযান যে শাখা, সেই শাখার মূল বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করবো, অর্থাৎ তাদের পূজা পদ্ধতি, তাদের আদর্শ, ঠিক আছে, ইত্যাদি নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, প্রথমত বলা যায় যে হীনযান শাখার আরেক নাম হলো কি? থেরবাদ। ঠিক আছে, তো দেখো হীনযান শব্দের অর্থ কি? হীনযান শব্দের অর্থ হলো ক্ষুদ্র যান বা ছোট পথ। ঠিক আছে, তো হীনযান শব্দের অর্থ কি? ক্ষুদ্র যান বা ছোট পথ। তো এটি মূলত, অর্থাৎ এই হীনযানবাদ বা হীনযান শাখা মূলত বুদ্ধের যে মূল আদর্শ সেগুলির ওপর তারা বিশ্বাসী ছিল। ঠিক আছে, বা সেগুলোর উপর তারা বিশ্বাস করতো, বুদ্ধের মূল দর্শনের ওপর বা মূল আদর্শের ওপর। ঠিক আছে, তো হীনযানপন্থীরা নিজেদের থেরবাদ বা প্রাচীন দের মতবাদ বলে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তো এখান থেকে আমরা কি কি জানলাম? যে হীনযান শব্দের অর্থ কি? ক্ষুদ্রযান আর কি ছোট পথ। তো তারা কিসে মূলত বিশ্বাস করত? গৌতম বুদ্ধের যে আদর্শ, সেই আদর্শের ওপরেই তারা বিশ্বাস করতো এবং তারা নিজেদেরকে থেরবাদ বলে পরিচয় দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করতো। ঠিক আছে, তো দেখো এবারে আমরা আলোচনা করব যে তাদের উপাসনা পদ্ধতি কি ছিল। এই যে হীনযানবাদ কি হয়েছিল, পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের যে বহু ভিক্ষুকরা ছিলেন বা বলা যায় বৌদ্ধ ধর্মাবলম্বী যে প্রধান প্রধান উপাসকরা ছিলেন, তাদের মধ্যে মতবিরোধের জন্য বৌদ্ধ ধর্মে তিনটি শাখার উৎপত্তি হয়, হীনযান, মহাযান আর কি বজ্রযান। ঠিক আছে, তো হীনযানবাদীরা উপাসনার ক্ষেত্রে কোন কোন পদ্ধতির উপর বিশ্বাস করতো? তো দেখো, প্রথমতম তারা যেখানে বিশ্বাস করতো তা হলো বুদ্ধের দেবত্বে অবিশ্বাস করতো তারা। ঠিক আছে, যেমন দেখো বলা হয়েছে যে হীনযানপন্থীরা বুদ্ধদেবকে ঈশ্বর বা অবতার বলে মনে করে না, অর্থাৎ তারা গৌতম বুদ্ধকে ঈশ্বর বলে তারই উপাসনা শুরু করে দেননি। ঠিক আছে, তো তাদের মতে বুদ্ধ হলো একজন কি? পরম জ্ঞানী মানুষ। ঠিক আছে, এবং আদর্শ ওকে পথ প্রদর্শক। ঠিক আছে, আদর্শ পথ প্রদর্শক এবং কি পরম জ্ঞানী মানুষ হলো গৌতম বুদ্ধ। তো তিনি কোনো ঈশ্বর নেন এবং মহাযানবাদীরা তাকে ঈশ্বর বলে পূজা অর্চনা করতে শুরুও করে দেয় না, বরং তারা তাদের বা তার আদর্শের ওপর বিশ্বাসী ছিলেন। ঠিক আছে, এটা হলো তাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তারপরে দেখো, তাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো মূর্তি পূজার বিরোধিতা। ঠিক আছে, তো আদি বৌদ্ধ ধর্মের মতোই হীনযান ধর্মে বৌদ্ধের মূর্তি পূজা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। তো এই যে মূর্তি পূজা, তারা কিন্তু মূর্তি পূজাতে বিশ্বাস করতো না। গৌতম বুদ্ধ যখন তার ধর্ম প্রচার করেন, তখন তার ধর্মের মধ্যে কিন্তু কোনো দেবদেবী ছিলেন না। ঠিক আছে, তো তারা গৌতম বুদ্ধের সেই ধর্ম প্রচারের, অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে আদি, সেই আদি রূপটাকে তারা ধরে রাখে। ঠিক আছে, তো তারা গৌতম বুদ্ধের মূর্তি নির্মাণ করে তার পূজা অর্চনা করতে শুরু করে দেননি, বরং তারা মূর্তি পূজারও বিরোধী ছিলেন এবং গৌতম বুদ্ধকে পরম জ্ঞানী মানুষ বা আদর্শ পথ প্রদর্শক বলে মনে করতেন। তারপরে তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতীক উপাসনা, অর্থাৎ তারা কিসের উপাসনা করতেন? যদি তারা মূর্তির পূজা না করতেন তাহলে কিসের উপাসনা করতেন? তো দেখো বলা হয়েছে যে মূর্তির বদলে তারা বুদ্ধের উপস্থিতিকে, যেমন বোধি বৃক্ষ, ধর্মচক্র, এছাড়া কি স্তূপ বা বুদ্ধের পদচিহ্নের মতো পবিত্র প্রতীকের মাধ্যমে কি করতেন? তাকে স্মরণ বা সম্মান করতেন। ঠিক আছে, অর্থাৎ বোধিসক্ষ যেখানে তিনি পরম জ্ঞান লাভ করেন, তারপরে তার স্তূপ, তারপরে বুদ্ধের যে পদচিহ্ন রয়েছে সেগুলিরই তারা উপাসনা করতেন, তারা মূর্তি পূজা করতেন না। ঠিক আছে, তো এই গেল তাদের কতকগুলি বৈশিষ্ট্য বা তাদের উপাসনা পদ্ধতি সম্পর্কে। ঠিক আছে, এবারে আমরা আলোচনা করব এই যে হীনযান মতবাদীরা বা হীনযান মতবাদ রয়েছে তাদের মূল ভিত্তি সম্পর্কে বা আদর্শ সম্পর্কে। ঠিক আছে, তো প্রথমতম হলো যে ব্যক্তিগত মুক্তি, অর্থাৎ এই মতবাদের প্রধান লক্ষ্য হলো কি? অর্থাৎ হীনযানবাদের প্রধান লক্ষ্য হলো কি? কঠোর সাধনা বা তপস্যা বা ধ্যান বা শৃঙ্খলার মাধ্যমে কি নির্বাণ বা মুক্তি বা অরহত লাভ করা। ঠিক আছে, কিভাবে নির্বাণ লাভ করা যাবে? এই হীনযানবাদের মত বা হীনযানবাদ
অনুসারে। তো মূলত তপস্যা, কঠোর তপস্যা, ধ্যান, ধারণা, সাধনা এইভাবে, ঠিক আছে। তো মহাযান পন্থীদের মতো এরা জগতের সকলকে মুক্তির চেয়ে নিজের আত্মশুদ্ধিতে কি দিতেন, বেশি জোর দিতেন। তো এই যে হীনযান এবং কি মহাযানবাদীরা কি করতেন, বা মহাযান মতবাদ অনুযায়ী তারা নিজের নয়, কেবল নিজের নয়, সকলের মুক্তির জন্য তারা চিন্তা ভাবনা করতেন, ঠিক আছে। এটা হলো তাদের আদর্শ। কিন্তু এই যে হীনযানবাদীরা, সেই হীনযানবাদীরা বা হীনযানপন্থীরা কেবলমাত্র নিজের মুক্তির জন্যই বিশেষ গুরুত্ব আরোপ করত। তো এটা হলো অন্যতম প্রধান তাদের আদর্শ বা ভিত্তি, যে তারা কেবলমাত্র নিজের মুক্তির জন্য কাজ করত। এবং মুক্তি কিভাবে লাভ করা যাবে, কঠোর তপস্যা, ধ্যান, সাধনার মাধ্যমে, ঠিক আছে। তারপরে অন্যতম তাদের মূল ভিত্তি হলো কি, পালি ভাষাকে বেছে নেওয়া। তো হীনযান সম্প্রদায়ের ধর্মগ্রন্থ এবং কি মূল উপদেশমালা সাধারণ মানুষের বোধগম্য বা বোঝার জন্য পালি ভাষায় রচিত, ঠিক আছে। তো এই হীনযানবাদীদের প্রধান ধর্মগ্রন্থ কি, ত্রিপিটক, অর্থাৎ তিনটি পিটক, কি কি, বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটককে একত্রে কি বলা হয়, ত্রিপিটক। এই ত্রিপিটক হলো তাদের ধর্মগ্রন্থ এবং এই ধর্মগ্রন্থ সাধারণ মানুষের বোঝার জন্য পালি ভাষায় রচনা করা হয়েছে, ঠিক আছে। তো এদের প্রধান ধর্মগ্রন্থ, যা সংস্কৃতের বদলে পালি ভাষায় কি হয়েছে, রচনা হচ্ছে। তো এটিও হলো তাদের এক মূল ভিত্তি বা বৈশিষ্ট্যও বলতে পারো তোমরা, ঠিক আছে। তারপরে এবারে আমরা আলোচনা করব হীনযান ও মহাযানের মধ্যে তুলনা, ঠিক আছে। এই যে হীনযানবাদ, মহাযানবাদ রয়েছে, তার মধ্যে তুলনা, যে তারা কিসে বিশ্বাসী করতেন, তারা কিসে বিশ্বাস করতেন, ঠিক আছে। তো প্রথমে আমরা আলোচনা করব আদর্শগত পার্থক্য। তো দেখো, হীনযানবাদীরা বা হীনযানের আদর্শ কি ছিল, কঠোর আত্মনিয়ন্ত্রণ, তপস্যা, ধ্যান, ধারণা, কঠোর আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে নির্বাণ লাভ করা বা মুক্তি লাভ করা, ঠিক আছে। এটা হলো কি হীনযানের আদর্শ। তারপরে মহাযানের আদর্শ কি, অন্যদিকে মহাযানের লক্ষ্য হলো বোধিসত্ত্ব। আচ্ছা, বোধিসত্ত্ব বলে দিই, বোধিসত্ত্ব কি, বোধিসত্ত্ব হলো এমন একজন পুরুষ যিনি কি করছেন, তপস্যা করছেন, বা বলা যায় যে সন্ন্যাস ব্রত পালন করছেন, কিন্তু নিজের সন্ন্যাস ব্রতের সাথে সাথে তিনি কি করছেন, জনগণের কল্যাণের জন্য উপদেশও দিয়ে বেড়াচ্ছেন, ঠিক আছে। তো এই যে তিনি এই যে পথে রয়েছেন, এই পথটাকে বলা হয় কি, বোধিসত্ত্ব, অর্থাৎ জ্ঞান লাভের জন্য সন্ন্যাস ব্রত এবং তার সাথে সাথে জনগণকে উপদেশ দেওয়া। তো বোধিসত্ত্ব অর্জন করে সমগ্র মানব জীবনের কল্যাণ সাধনা করা। তো একটু আগে আমরা আলোচনা করলাম যে হীনযানবাদীরা কেবলমাত্র নিজের মুক্তির জন্যই কাজ করতেন বা নিজের মুক্তির ওপর গুরুত্ব আরোপ করতেন, এবং তারা মুক্তির জন্য কঠোর তপস্যা, ধ্যান, ধারণা বা আত্মনিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করতেন। কিন্তু অপর পক্ষে মহাযানবাদীরা কি করতেন, কেবলমাত্র নিজের নয়, সকলের জন্যই তারা মুক্তি লাভের ওপর গুরুত্ব আরোপ করতেন, এবং তারা বলতেন কঠোর হলো হচ্ছে যে তপস্যার মাধ্যমে নয়, সাধারণ সন্ন্যাস জীবন এবং পর উপকার করে কি করা যায়, বোধিসত্ত্ব বা বলা যায় যে মুক্তি লাভ করা যায় বা নির্বাণ লাভ করা যায়। তারপরে দেখো ধর্মগতের মধ্যে পার্থক্য কি, ধর্মগ্রন্থের মধ্যে তাদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। তো হীনযানের যাবতীয় ধর্মগ্রন্থ কি ছিল, ত্রিপিটক, আমরা একটু আগেই আলোচনা করলাম। তো সেটি কোন ভাষায় রচিত, পালি ভাষায়। কিন্তু মহাযানপন্থীদের যে ধর্মীয় সাহিত্যগুলো রয়েছে সেগুলো কোন ভাষায় রচিত, সংস্কৃত ভাষায় রচিত। তো এটা গেল তাদের মধ্যে আরেকটি পার্থক্য। তারপরে ভৌগোলিক বিস্তারগত দেখো কি পার্থক্য রয়েছে হীনযানবাদী বা হীনযান ও মহাযানের মধ্যে, যে হীনযান মূলত শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড এবং কি দক্ষিণ পূর্ব এশিয়ায় বিস্তার লাভ করেছিল, এবং মহাযান কোথায় ছড়িয়ে পড়েছিল, চীন, জাপান, কোরিয়া এবং কি তিব্বতে, স্পেশালি তিব্বতে, ঠিক আছে। তো এই গেল তাদের মধ্যে পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, তো দেখো একবার কুইক রিভিশন আমরা করে নিই, আমরা কি কি আলোচনা করলাম। তো আমরা আলোচনা করলাম এই হীনযানবাদের অর্থ নিয়ে, ঠিক আছে, তাদের উপাসনা পদ্ধতি বা বৈশিষ্ট্যগুলি নিয়ে, এগুলা সবগুলোই বৈশিষ্ট্য, তাদের মূল ভিত্তি নিয়ে, ঠিক আছে, এবং তাদের মধ্যে অর্থাৎ হীনযান ও মহাযানের মধ্যে পরবর্তীকালে পার্থক্য। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা থাকলে তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করতে পারো। তো আজকে ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হয় পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।